আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কয়টা বিষয় ফরজ করেছেন এর মধ্যে একটা বিষয় হচ্ছে হজ। একটা বিষয় কি ভাই? হজ। হজ আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে নাই। যেমন নামাজ সকলকেই পড়তে হবে, রোজা সকলকেই রাখতে হবে, কিন্তু হজের বিষয়টা সীমাবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তি যারা, তাদের উপরে হজ ফরজ করেছেন। তাদের উপরে কি করেছেন ভাই? হজ ফরজ করেছেন। কতটুকু সামর্থ্য? যে বাংলাদেশ থেকে আপনি মক্কা মদিনায় যাবেন, সেখানে নির্দিষ্ট সময় থাকবেন, আবার হজ শেষ করে আবার বাংলাদেশে আসবেন। আপনি যতদিন বাহিরে ছিলেন ততদিন আপনার সংসার চলবে, এরকম সম্পদ আপনার আছে। অর্থাৎ যাওয়া আসা, পরিবার যারা দেশে থাকবে তাদের খরচ বহন করে আপনার যদি এতটুকু সামর্থ্য থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ। এখন আপনারা যারা আছেন খুব চিন্তা করে দেখেন, এই হিসাব করলে আমাদের সমাজের অনেক মানুষের উপরেই কিন্তু হজ ফরজ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আমার চোখে দেখা এরকম অনেক মানুষ যাদের উপরে হজ অনেক আগে থেকেই ফরজ হয়ে রয়েছে, কিন্তু তারা হজ করে নাই। এখন বার্ধক্যে পৌঁছে গেছে, এমন বার্ধক্য যে বিছানায় পড়ে গেছে, বিছানা থেকে আর ওঠার সুযোগ নেই, তারা হজ করতে পারে নাই, আর এখন সম্ভব না। তাইলে চিন্তা করেন, আল্লাহর ফরজ বিধান যদি কেউ পালন না করে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে। والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই সময়ে
রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ বাজারে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ বাসায় শুয়ে শুয়ে ঘুমাইতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে রয়েছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ নেয়ামত আমাদেরকে দান করেছেন, এই নেয়ামত শেষ করা, শুকরিয়া আদায় করে শেষ করা কোনোদিন সম্ভব না। আমরা তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কি করব? এই যে পহেলা বৈশাখ গেল, পহেলা বৈশাখে আপনারা দেখেছেন যে হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানরা দখল করছে। কথা ঠিক কিনা বলেন? পহেলা বৈশাখে হিন্দুরা যা করে এর চাইতে বেশি মুসলমানেরা করছে। মনে হয় যে এমন অবস্থা যে তারা মনে হয় সারা জীবন থাকবে, কোনো সময় মরবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব গজব এই জন্যই তো আমাদের উপরে আসে। আজকে দেখেন অতিরিক্ত গরম, এটা গুনাহের কারণ। অতিরিক্ত বৃষ্টিও যখন আসে, এটাও গুনাহের কারণ। অতিরিক্ত মশা, এটাও গুনাহের প্রভাবের কারণে হয়। আজকে আমাদের এত পরিমাণ গুনাহ যে গুনাহের কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। পহেলা বৈশাখ বাংলা মাসের প্রথম মাস। আমরা তো প্রতি জুমাই যখন বৈশাখ আসে এই আলোচনাগুলো করা লাগে। প্রত্যেক খতিব সাহেবরাই বলে যে ভাই, এটা কোনো মুসলমানের সংস্কৃতি না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। এরপরেও দেখবেন মুসলমানের সন্তানেরা কেউ তার বউ বাচ্চারে নিয়ে যায়, কেউ তার গার্লফ্রেন্ডে নিয়ে যায়। সাদা কাপড়, যেই কাপড়ের মধ্যে দুল, তবলা, এরপরে দুতারা, বিভিন্ন ধরনের ছবি থাকে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে শয়তানের মতো। কথা ঠিক কিনা বলেন? যারা করেছেন তওবা করেন, যারা করেন নাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে বিরত রাখছেন। কারণ আমরা যারা এখানে উপস্থিত আছি, একটা মানুষ ৫ ওয়াক্ত নামাজ যদি পড়ে, সে এরকম অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে জড়িত হইতে পারে। যে মানুষটা নামাজি, তার সন্তানগুলো ভালো হওয়া দরকার। অনেক সন্তানেরা এখানে আছেন যাদের বাপ মা হজ করছে, তা আপনি হাজী সাহেবের সন্তান হয়ে আপনি যদি এগুলো করেন, এটা লজ্জার বিষয়। আপনার বাপ মা ৫ ওয়াক্ত নামাজি, আপনি যে অন্যায়গুলো করেন এটা আপনার জন্য লজ্জা। এই জন্য হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই সমস্ত কাজ কখনো করা যাবে যে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেতে হবে, এটা মুসলমানের কোনো সংস্কৃতি না। এগুলা কোনো প্রয়োজন নাই। আমাদের দরকার ছিল এরকম যে আল্লাহর কাছে জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়া কান্নাকাটি করা, যে আমাদের বছর শুরু হইছে, বিগত বছর চলে গেছে, আমরা যে পরিমাণ অন্যায় অপরাধ করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। সামনের বৎসর আমি যেন তোমার হুকুম নবীর তরিকায় চলতে পারি, সেই তৌফিক দান করো। এটা আমাদের উচিত ছিল। কিন্তু আজকে আমরা কি করছি? আমরা হিন্দুদের সাথে মিলিত হয়ে আমরা মঙ্গল শোভাযাত্রা করছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন,
খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কয়টা বিষয় ফরজ করেছেন, এর মধ্যে একটা বিষয় হচ্ছে হজ। একটা বিষয় কি ভাই? হজ। হজ আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে নাই। যেমন নামাজ সকলকেই পড়তে হবে, রোজা সকলকেই রাখতে হবে, কিন্তু হজের বিষয়টা সীমাবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তি যারা, তাদের উপরে হজ ফরজ করেছেন। তাদের উপরে কি করেছেন ভাই? হজ ফরজ করেছেন। কতটুকু সামর্থ্য? যে বাংলাদেশ থেকে আপনি মক্কা মদিনায় যাবেন, সেখানে নির্দিষ্ট সময় থাকবেন, আবার হজ শেষ করে আবার বাংলাদেশে আসবেন। আপনি যতদিন বাহিরে ছিলেন ততদিন আপনার সংসার চলবে, এরকম সম্পদ আপনার আছে। অর্থাৎ যাওয়া আসা, পরিবার যারা দেশে থাকবে তাদের খরচ বহন করে আপনার যদি এতটুকু সমর্থন থাকে, সামর্থ্য থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। এখন আপনারা যারা আছেন খুব চিন্তা করে দেখেন, এই হিসাব করলে আমাদের সমাজের অনেক মানুষের উপরেই কিন্তু হজ ফরজ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আমার চোখে দেখা এরকম অনেক মানুষ যাদের উপরে হজ অনেক আগে থেকেই ফরজ হয়ে রয়েছে, কিন্তু তারা হজ করে নাই। এখন বার্ধক্যে পৌঁছে গেছে, এমন বার্ধক্য যে বিছানায় পড়ে গেছে, বিছানা থেকে আর ওঠার সুযোগ নেই, তারা হজ করতে পারে নাই, আর এখন সম্ভব না। তাইলে চিন্তা করেন, আল্লাহর ফরজ বিধান যদি কেউ পালন না করে, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনেক মানুষ তো এটা মনে করে হজে যায় না, যে আগে বাড়ি গাড়ি করি, আগে সম্পদ যোগাই, কারণ হজে গেলে 10 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। এই 10টা লাখ টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারব। আপনি যে টাকার হিসাব করতেছেন, আল্লাহ আপনারে মাল সম্পদ দিছে, এই মাল সম্পদের মালিক তো আপনি ছিলেন না, এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনারে দিছে এবং আল্লাহর বিধান অনুযায়ী আপনার উপরে হজ ফরজ হয়েছে। সুতরাং আপনার উচিত হলো আল্লাহর ঘরে যায়া হজ পালন করা। অনেকেই মনে করতেছেন যে হজ পালন করলে টাকা খরচ হয়ে যাবে, এটা ভুল ধারণা। এটা আমরা যারা মনে করি আমাদের জন্য অনুচিত, কারণ আপনার উপরে ফরজ বিধান আল্লাহর যেহেতু আরোপিত হয়েছে, আপনার হজ করতেই হবে। যদি না করেন, এই অবস্থায় মারা যান, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। সেই জবাব আপনার স্ত্রী গিয়া দিবে না, সন্তান গিয়া দিবে না, আপনার আত্মীয় স্বজন দিবে না, আপনাকেই দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এখন আসেন, এটা তো গেল, কিন্তু হজ করব আমরা যারা, সর্বপ্রথম আমাদের করণীয় কি? সর্বপ্রথম আমাদের জন্য করণীয় হলো সহিহ নিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তটা দেখবেন, যে নিয়তের মধ্যে ইখলাস আছে কিনা। রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাহ মাফ করুক, আপনারা কষ্ট নেবেন না। সমাজের অনেক মানুষ এরকম আছে যারা হজ করে মানুষকে দেখানোর জন্য। কথা ঠিক কিনা বলেন? কয়েকটা কারণ আছে এর মধ্যে। এক নাম্বার কারণ, সর্বপ্রথম যে ব্যক্তি একবারে 1 নম্বরে আছেন, ওই ব্যক্তিটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করেন। তার মনের ভিতরে এটাই নিয়ত যে আল্লাহ আমাকে ধন সম্পদ দিছেন, আল্লাহ আমার উপরে হজ ফরজ করেছেন, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আমি আল্লাহর ঘরে গিয়ে হজ করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? এটা 1 নম্বরে নিয়ত রাখতে হবে। এর বিপরীতে অনেক মানুষ কি নিয়ত করে, যে অনেক মানুষ নিয়ত করে আমি যদি হজ করতে যাই তাহলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে। এই নিয়তে যদি কেউ হজ করতে যান
তার হজ আল্লাহর কাছে কবুল হবে না। হ্যাঁ, দুনিয়াতে আপনি হাজী সাহেব ডাক শুনতে পারবেন, তবে আল্লাহর খাতায় আপনার হজের নাম লেখা হবে না। অনেক মানুষ এরকমও আছে আমার জানা মতে, যারা হজ করে যে আমি জমি জামার ব্যবসা করি অথবা কোনো বড় ধরনের ব্যবসা করি, এখন যদি হজ করতে যাই আমি হাজী সাহেব হইলে মানুষ আমার প্রতি বিশ্বাস রাখবে, আস্থা রাখবে। তো হজ করে আসলে সকলে আমার কাছে হাজী সাহেব যাই না আসবে যে হাজী সাহেব 2 নম্বরই করবে না। কথা ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমি এমনি এমনি বলছি না, এরকম আমার কাছে খবর আছে। 3 নাম্বার মানুষ নিয়ত করে যে আমি যদি হজ না করি তাহলে মানুষে আমার কি বলবে, আমার ব্যয় আছে, বেআইন আছে, মহল্লার মানুষ আছে, তারা কি বলবে। আচ্ছা, আপনার উপরে নামাজ ফরজ, এখন আপনার মনের ভিতরে যদি এরকম আসে যে আমি নামাজ না পড়লে মানুষে কি বলবে, মানুষের ভয়ে আপনি নামাজ পড়তে আসেন, এই নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? নামাজ পড়তে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। ওয়া আকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলছেন নামাজকে কায়েম করার জন্য। তা আপনি যদি চিন্তা করেন আমার আত্মীয় স্বজন আছে, মহল্লার মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, তারা আমারে বলবে যে হজ কেন করো না, এই জন্য আপনি হজে গেলেন, এই নিয়ত সহি নিয়ত না। এই নিয়ত করলে আল্লাহর দরবারে হজ কবুল হবে না। আপনি হজ করবেন একমাত্র কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমাদের উপরে যদি হজ ফরজ হয়, আল্লাহর জন্য আমরা হজ করব, এই নিয়তটা রাখতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা যে হজ করতে যাব, হজ করতে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থটা হালাল থাকতে হবে। কি থাকতে হবে ভাই? হালাল। আপনি সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করে টাকা জমাইছেন, ওই টাকা দিয়ে আপনি হজে যাবেন, আপনার হজ কবুল হবে না। আপনি আরেকজনের সম্পদ মাইরা টাকা জমাইছেন, এই টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। আপনার বোন আছে, তারা আপনার কাছে অংশ পাবে, এই অংশের টাকা মাইরা দিছেন, বোনের যে হক ছিল, সম্পদের ভাগ ছিল, সেই ভাগ দেন নাই। বারবার বোন আপনার কাছে আসে, ভাই আমি যে সম্পদের ভাগ পাই সেটা আমাকে দিয়ে দাও, আপনি দেন নাই। আপনি মনে করতেছেন বোনের সম্পদ কেন দিব, এত দামি সম্পদ, রাস্তার পাশে কোটি কোটি টাকার সম্পদ, 5% সম্পদের দাম অনেক টাকা। এখান থেকে আমরা 1% যদি বোনেরে দিয়া দেয়, 1 কোটি টাকা চলে গেল। আচ্ছা বলেন, এই সম্পদটা তো বোনের হক ছিল, আপনার হক তো না। আপনি যে কৌশলে রাইখে দিছেন। অনেক মানুষ এরকম করে যে তোরা তো সারা জীবন আইবি যাইবি আমগো বাড়িতে, আমগো একটা খরচ টরচ আছে না, এই জন্য তোরা কেমনে আমার সম্পদটা নিবি, থাক সম্পদ থাক, এরকম বলে কি বলে না? আল্লাহ বলে, এরকম যদি কেউ বলে আমি আল্লাহ কিন্তু বুঝি। যার সম্পদের যতটুকু ভাগ হক আছে তাকে তা দিয়ে দাও, পরিশোধ। তারে না দিয়ে আপনি হজ করতে গেলেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ভাইয়েরা আমার, সম্পদ অর্থাৎ অর্থ, যেই টাকা দিয়ে আমরা হজ করব, এই হজের টাকাটা কি হইতে হবে ভাই? হালাল হইতে হবে। যদি হালাল না হয় তাহলে এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা 2টা জিনিস জানলাম সংক্ষেপে। 1 নাম্বার, আমরা যদি আল্লাহ আমাদের উপরে দয়া করে হজ ফরজ করেন, তাহলে 1 নাম্বারে আমাদের কি ভালো থাকতে হবে? নিয়ত। সবাই বলেন 1 নাম্বারে কি ভালো থাকতে হবে? নিয়ত। 2 নাম্বারে টাকাটা কি হইতে হবে ভাই? হালাল টাকা হইতে হবে। এই হালাল টাকা নিয়ে যদি আপনি হজ করতে যান, আর হজের নিয়ম কানুন সবগুলো যদি সুন্দরভাবে পালন করেন, রসুল ডাক দিয়া কয় ওই হাজী সাহেবের কি পরিমাণ ফজিলত হবে। রসুল ডাক দিয়া কয় যে একটা সন্তান যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হয় দুনিয়ার জমিনে, ওই হাজী সাহেব হজ করার পরে যেমন ওই সন্তানটা নিষ্পাপ থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবকেও নিষ্পাপ বানায়া দেয়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। এমনি এমনি না, আগে আপনার যে কাজগুলো বললাম এগুলা ঠিক কইরা এরপরে যদি আপনি হজে যান, তাহলে এই ফজিলত আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু যদি নিয়তে সমস্যা থাকে, টাকায় সমস্যা থাকে, তাহলে এই হজ আল্লাহর কাছে কবুল। এখন আসেন, হজ তো সবাই করতে পারে না। হজ করার জন্য আল্লাহর কবুলিয়ত দরকার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কবুলিয়ত দরকার। আমাদের 4 ইমামের মধ্যে একজন ইমাম ছিলেন, যার নাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তিনি নবীর এতই আশেক ছিলেন যে মদিনার মধ্যে তিনার অনেক সময় কাটায়া দিছেন। যিনি মদিনার মধ্যে কখনো জুতা পাও দিয়ে হাঁটতেন না। সুবহানাল্লাহ বলেন না। জুতা পাও দিয়ে হাঁটতেন না কেন? কারণটা হচ্ছে নবীজি এই মদিনার শুয়ে রইছেন, আমি কিভাবে জুতা পাও দিয়ে হাঁটব? ওই নবীর আশেক তিনি দেখেন হজের যখন সময় হইছে, মানুষ হজ করতে যায়, তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহর ঘর দেখাও তো দরকার। কিন্তু তার মনে একটা ভয়। কি ভয়? যে আমি যে হজ করতে যাব, যদি আমি মারা যাই। তার ইচ্ছা ছিল সে যেন মদিনায় মারা যায়। কোথায় মারা যায়? মদিনা। এখন সে চিন্তায় পড়ে গেল যে আমি যদি হজ করতে যাই, যদি আমি ওই জায়গায় মারা যাই, এখন কি করবে? পেরেশানির মধ্যে পড়ে গেছে। রাত্রিবেলায় ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে নবীজি আয়েশা দেখা দিছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘুমের ঘরে নবীজি দেখা দিয়েছে। স্বপ্নে যখন নবীকে দেখলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি আবার নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি বড় পেরেশানির মধ্যে আছি। বলে, ও ইমাম মালিক, কি পেরেশানির মধ্যে আছো? ডাক দিয়া কয়, পয়গম্বর, মদিনা ছেড়ে যাইতে মন চাই না। আমি মদিনায় মরতে চাই, আবার হজ করতেও চাই। যে হাজী সাহেবরা হজ করতে যায়, আমারও মন চায় আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করি, আল্লাহর ঘর তোয়াফ করতে পারি, আমি যেন বাইতুল্লাহ তোয়াফ করতে পারি। এটা আমার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা। নবী ডাক দিয়া কয়, ও ইমাম মালিক, তাহলে কি জানবার চাও? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার মরণ কখন হবে আমি সেটা আপনার কাছ থেকে জানবার চাই। যদি আমি জানি তাহলে আমি কাবা শরীফে হজ করতে যাব। সুবহানাল্লাহ। এবার নবী কি করছে শুনেন। কিতাবের মধ্যে লেখছে, নবী জবান দিয়ে কোনো কথা বলে নাই। নবীজির হাত মুবারক এরকম উঠায়া 5টা আঙ্গুল দেখায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। 5টা আঙ্গুল দেখায়া দিছে। এরপরে নবীজি স্বপ্ন থেকে চলে গিয়েছে, আর নবীকে দেখতে পায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এখন কি করবেন? নবী তো চইলা গেছে 5 আঙ্গুল দেখায়া। এখন কি আমি আর 5 দিন বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 মিনিট বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো? এই নিয়ে পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এবার তিনি যখন সকাল হইল, এবার খাদেম রে ডাক দিয়া কয়, ও খাদেম, তৎকালীন সময়ে একজন বড় স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন, তার কাছে তুমি চলে যাও, গিয়া জিজ্ঞাসা করো। আমার নাম বলবা না, বলবা একজন স্বপ্নে দেখছে তার হজে যাওয়ার বড় আকাঙ্ক্ষা। স্বপ্নে তিনি দেখছেন নবীজিকে। নবীজিকে জিজ্ঞাসা করেছেন, আমি কয়দিন বাঁচবো, আমার হায়াত আর কতদিন আছে? নবীজি 5টা আঙ্গুল দেখাইছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটা আপনি আমারে জানায়া দেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। খাদেম রে যখন এই কথা বলছে, খাদেম বলছে, আচ্ছা ঠিক আছে হুজুর, আমি যাচ্ছি। তৎকালীন সময়ে যিনি স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন, তিনার কাছে খাদেম চলে গেছে। খাদেম যায় জিজ্ঞাসা করতেছে যে আপনার কাছে আসছি একটা জিনিস জানার জন্য। বলে, কি জিনিস? বলে, একটা স্বপ্ন একজনে দেখছে, তবে নাম বলা নিষেধ। সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে
আপনি একটু আমারে বলে দিন। এখন বলে ঠিক আছে, স্বপ্নটা বলেন, কি স্বপ্ন দেখছে? তখন ওই খাদেমে বলতেছে, হুজুর তিনি স্বপ্নে দেখছেন তার মনের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল যে তিনি হজ করবেন। এখন তার মনে ভয়, নবীর প্রতি তার ভালোবাসার মহব্বত এসে তার ইচ্ছা হইল সে যেন মদিনায় মারা যায়। তার মনে ভয় হলো সে যদি হজ করতে যায়, সে যদি মারা যায়। এই জন্য সে ঘুমাইছে পেরেশানি নিয়া। স্বপ্নে দেখে নবীজি এসে হাজির। নবীজিকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর আমি তো হজ করতে যাইতে আমার মন চায়, কিন্তু আবার মনের ইচ্ছা হইল মদিনায় যেন আমার মরণ হয়। এখন আমার ভয় লাগে যে আমি যদি হজ করতে যাই মারা যাই, আমার হায়াত আর কতদিন আছে। নবীজি মুখে কোনো কিছু না বইলা 5টা আঙ্গুল দেখায়া দিছেন। এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এখন ওই হুজুর ডাক দিয়া কয়, ওই লোকের নামটা কি তুমি বল। এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তো নাম বলতে নিষেধ করছেন, কথা ঠিক কিনা বলেন? বলছে নাম বলা যাবে না। দেখেন আল্লাহ ওয়ালারা নিজেদেরকে কত ছোট মনে করছে, সুবহান। যে তিনার নামটা যদি বলে তাহলে পরিচয় পেয়ে গেল যে তিনি নবীজিরে স্বপ্নে দেখছেন। তিনার আমলটা গোপন করতেছেন, গোপন। আল্লাহর কত প্রিয় বান্দা এমন আছে নিজের আমল প্রকাশ করে না, কথা ঠিক কিনা বলেন? গোপনে গোপনে আমল করতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম বলে নাই, ওই ব্যাখ্যাকারী তিনিও ব্যাখ্যা বলে নাই। বলে যাও গিয়ে বলো, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদেম নিরুপায় হইয়া ইমাম মালিকের কাছে চলে গেছে। যা ডাক দিয়া কয়, ও ইমাম সাহেব, আমি যে হুজুরের কাছে গেছিলাম আমারে পাঠাইছিলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, তিনি আমারে বলছে নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তো চিন্তা করছিলাম আমার নামটা প্রকাশ করব না, এখন আমার স্বপ্নের ব্যাখ্যাটাও জানা বড় জরুরি। আমার স্বপ্নের ব্যাখ্যাও জানতে হবে, কারণ আমার মন চায় আমি বাইতুল্লাহ যাই, তবে আমার মরণটা যেন মদিনাই হয়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যাটাও আমার জানার বড় প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, যাও গিয়া বলো আমার নাম। এবার খাদেম চইলা গেলেন। এবার তিনার কাছে গিয়া বলে, আপনি যে নাম জানতে চেয়েছিলেন, তিনার নাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবার ওই স্বপ্নের ব্যাখ্যাকারী ব্যক্তি ডাক দিয়া কয়, আমি আগেই জানছিলাম ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক এই স্বপ্ন দেখার অধিকার রাখে, আমি আগেই জানছিলাম। এই জন্য আমি নাম জিজ্ঞাসা করতেছিলাম যে কে এই স্বপ্ন দেখছে। এরপরে ওই স্বপ্নের ব্যাখ্যাকারী ব্যক্তি ডাক দিয়া কয়, শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 5টা আয়াত নাজিল করছেন ধারাবাহিক। এই 5টা আয়াতের মধ্যে এই স্বপ্নের ব্যাখ্যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিছেন। নবীজি এটা বুঝাইছেন যে এই 5 আয়াতের বিষয়গুলো নবীজি বুঝাইয়া দিছেন। সময় একেবারেই শেষ। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে স্বপ্নের ব্যাখ্যা কি ছিল এটা আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করেন ইনশাআল্লাহ।